পায়ের চোট আর নোংরা সোচ মানুষকে কখনোই সোজা হয়ে দাঁড়াতে দেয় না। এটা কোনো ফিল্মের ডায়লগ নয়, বাস্তবিক সত্য। স্টুডেন্টে যে পড়াশোনায় মন বসানোটা ইম্পর্টেন্ট, লেকচার অ্যাটেন্ড করাটা ইম্পর্টেন্ট। আপনি হয়তো দিনরাত পরিশ্রম করে স্টুডেন্ট অফ দ্য ইয়ার হতে পারতেন। এই সব কিছুই পসিবল ছিল যদি কোনো রকম নোংরা চিন্তাভাবনা আপনার মাথায় বা মনে না থাকতো। যে বয়সে আপনি একজন ভালো স্টুডেন্ট হতে পারেন, সেই বয়সে আপনার মনে দুর্বলতা তৈরি হয়েছে শুধুমাত্র যৌবনের মজা নেওয়ার জন্য। আর এভাবেই আপনি আপনার সুন্দর ভবিষ্যৎকে দুর্গন্ধযুক্ত নর্দমায় ভাসিয়ে দিচ্ছেন। মানুষের শরীর যদি ভাইরাস এফেক্টেড হয় তাহলে তা দূর করা যেতে পারে, অথবা সঠিক ট্রিটমেন্টের মাধ্যমে তাকে সুস্থ করে তোলাও যেতে পারে। কিন্তু যদি আপনি একবার পর্ন দেখতে শুরু করেন বা কোনো অ্যাক্ট্রেসের নতুন কোনো নোংরা ছবি দেখে ফেলেন, তাহলে ভাই তারপর আপনার মনে যে চিন্তাভাবনা আসবে সেটার চিকিৎসা পৃথিবীর কোনো ডাক্তারই করতে পারবে না। আর আলটিমেটলি এর ফলস্বরূপ সামান্য খুশির জন্য আপনি আপনার জীবনের সবথেকে বড় ভুলটি করে ফেলবেন। জীবনের এই বাস্তবিক সত্যটা জানার পর যদি আপনি আপনার জীবনকে বদলাতে চান, যদি সত্যিই এই নোংরা চিন্তাভাবনা থেকে মুক্তি পেতে চান, তাহলে শুধুমাত্র কিছু সময়ের জন্য নিজের সমস্ত কাজ ফেলে ভিডিওটার উপর 100% অ্যাটেনশন দিন, কারণ আজকের এই ভিডিওটা আপনার পুরো পৃথিবীটাই পাল্টে দেবে। সো চলুন শুরু করা যাক। কিন্তু তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি যে যদি অত্যাধিক হাত নাড়ানোর ফলে আপনার কাঁধে, পিঠে এবং জয়েন্টে ব্যথা হয়ে থাকে, মুখে পিম্পল বেরিয়ে গিয়ে থাকে, চোখের যদি কম হয়ে যায়, এমনকি মাথার চুল ঝরতে শুরু করে, তাহলে আপনি ইউজ করতে পারেন নেচার শিওর কালঞ্জি অয়েল বা ব্ল্যাক সিড অয়েল, যেটা আপনার শরীরের পেইন রিলিফ করতে সাহায্য করবে, মেটাবলিজম বৃদ্ধি করবে, ডাইজেশনকে ইমপ্রুভ করবে, যার ফলে আপনি যা খাবার খাবেন সেটা আপনার গায়ে লাগবে, জয়েন্টের পেইন দূর করবে, ফেসের অ্যাকনে এবং পিম্পলস রিমুভ করবে, আইসাইটকে শক্তিশালী করবে, আপনার হাড়কে স্ট্রং করবে এবং মোস্ট ইম্পর্টেন্টলি আপনার ইমিউনিটি বৃদ্ধি করবে। এই তেলটি আপনি শরীরের যে কোনো অঙ্গে মালিশ করতে পারেন কিংবা ওরালি কনজিউমও করতে পারেন। আর সব থেকে ভালো ব্যাপার হলো এই তেলটি 100% ন্যাচারাল অ্যান্ড GMPO ISO সার্টিফাইড, তাই সাইড এফেক্টের কোনো চিন্তাই নেই। তাই অত্যাধিক হাতের ব্যবহারের ফলে যদি আপনাকে এই সমস্ত প্রবলেমের সম্মুখীন হতে হয়, তাহলে অবশ্যই একবার ব্যবহার করে দেখতে পারেন নেচার শিওর কালঞ্জি অয়েল বা ব্ল্যাক সিড অয়েল, যার লিঙ্ক আপনি এই ভিডিওর ডিসক্রিপশন অ্যান্ড কমেন্ট বক্সের প্রথমেই পেয়ে যাবেন। সো এবার আসা যাক আমাদের মেইন টপিকে। তো আমাদের ব্রেন এক ধরনের স্টোরেজ, যেখানে আপনি যে কোনো ধরনের চিন্তাভাবনা নিজের ইচ্ছা মতো স্টোর করে রাখতে পারবেন, কিন্তু কোনো চিন্তাভাবনাকে প্রডিউস করতে পারবেন না। আপনার হয়তো অনেক সময় মনে হতে পারে যে 15 দিন ধরে আমি মাস্টারবেশন করছি না, কিন্তু জানি না কীভাবে এরকম নোংরা চিন্তাভাবনা আমার মাথায় আসলো আর নাইটফল হয়ে গেল। আসলে এই ধরনের চিন্তাভাবনা আপনার ব্রেনের ভেতরে উৎপন্ন হয়নি, বরং চিন্তাভাবনাটা আপনার মাথায় বাইরে থেকে এসে ব্রেনের ভেতরে স্টোর হয়ে গেছে। মাস্টারবেশন আর সেক্সের মতো চিন্তাভাবনা আমাদের ব্রেন নিজে থেকে প্রডিউস করতে পারে না। জন্মের সময় আমাদের ব্রেনে কোনো ভালো কিংবা খারাপ চিন্তাভাবনা থাকে না, এমনকি ঈশ্বরও আমাদের ব্রেনে কোনো প্রি রেকর্ডেড মেসেজ পাঠায় না। যখন আপনি বড় হতে শুরু করেন, তখন আপনার সামনে ভালো এবং খারাপ দুই রকমেরই জিনিস আসতে থাকে। সেই কারণে আপনার কিছু কিছু বন্ধু খুব মনোযোগের সঙ্গে পড়াশোনা করে, আবার কিছু বন্ধু শুধুমাত্র নোংরা জিনিসেই মনোনিবেশ করে থাকে। দুঃখের বিষয় এই যে অল্প বয়সে সঠিক চিন্তাভাবনা এবং ভালো নলেজ না থাকার কারণে বেশিরভাগ মানুষই মাস্টারবেশন আর পর্নের গোলকধাঁধায় আটকে পড়ে, আর তারপর থেকেই তাদের মাথায় এই ধরনের খারাপ চিন্তাভাবনার আনাগোনা শুরু হয়। কিন্তু সব থেকে ভালো বিষয় হলো আপনার ব্রেন আপনার শত্রু হওয়ার সঙ্গে সঙ্গে আপনার বন্ধু হোক। মানে যতই আপনি খারাপ সঙ্গে জড়িয়ে পড়েন না কেন, আর যতই আপনি বহু বছর ধরে মাস্টারবেশন আর পর্নের মতো নোংরা এবং খারাপ চিন্তাভাবনার সঙ্গে যুক্ত থাকুন না কেন, তারপরেও আপনি আপনার মনকে এই সমস্ত কামবাসনার মতো নোংরা চিন্তাভাবনার হাত থেকে অবশ্যই মুক্ত করতে পারেন। নিজের মনকে কামবাসনার মতো নোংরা চিন্তাভাবনার হাত থেকে মুক্ত করার জন্য সবথেকে এফেক্টিভ আর সহজ রাস্তা হলো এক্সারসাইজ। যদি আপনি পড়াশোনা করেন কিংবা কোনো কাজ যাই করুন না কেন, যদি সেই সময় আপনার ব্রেনে কোনো পুরোনো পর্ন টাইপ মুভির ইমেজ আসতে থাকে, তাহলে ভয় পাবেন না, বরং কোনো ছোটোখাটো এক্সারসাইজ করতে শুরু করুন, অথবা কিছু সময়ের জন্য বাইরে কোথাও ওয়াক করে আসুন। যখনই এক্সারসাইজ শুরু করবেন কিংবা ওয়াক করার জন্য বাইরে বের হবেন, তখনই দেখবেন আপনার ব্রেন কামুক চিন্তাভাবনা থেকে বেরিয়ে এই ধরনের চিন্তাভাবনা করবে যে অনেক দিন ধরে কোনো এক্সারসাইজ করা হয়নি। যদি আপনি এক্সারসাইজ বা ওয়াক করতে শুরু করেন, তাহলে আপনার ব্রেন অটোমেটিকলি নোংরা চিন্তাভাবনা থেকে ডাইভার্ট হয়ে সেই দিকে চলে যাবে, আর তখন দেখবেন আপনার ব্রেন থেকে মাস্টারবেশন বা পর্নের মতো খারাপ চিন্তাভাবনা অটোমেটিকলি গায়েব হয়ে যাবে। যদি আপনি প্রচুর পরিমাণ পর্ন মুভির অ্যাডিক্টেড হন, আর যদি আজ থেকেই সেগুলোকে ছাড়তে চান, তাহলে স্বাভাবিকভাবেই আপনার ব্রেনে সেই সমস্ত অ্যাডাল্ট থটসগুলো আসবে, আর আপনি আপনার পড়াশোনা বা কাজে কিছুতেই মন বসাতে পারবেন না। অ্যাট দ্যাট টাইম লাইট এক্সারসাইজ বা ওয়াক আপনার ব্রেনকে সেই সমস্ত নোংরা চিন্তাভাবনা থেকে ডাইভার্ট করতে অনেক বেশি হেল্প করবে। মাস্টারবেশন ও বাকি সমস্ত নেশা আর ড্রাগসের মতো অ্যাডিক্টেড, প্রথম আপনি ওসব শুধুমাত্র আনন্দ উপভোগ করার জন্যই করে থাকেন, কিন্তু পরে সেটা নেশায় পরিণত হয়, আর এক সময় গিয়ে আপনার ব্রেন সেটাকে অভ্যাসে কনভার্ট করে ফেলে। যখন আপনি একবার মাস্টারবেশনের নেশায় জড়িয়ে পড়েন, তখন সেখান থেকে বেরিয়ে আসা খুবই কষ্টসাধ্য ব্যাপার হয়ে ওঠে। আপনি প্রত্যেক দিন মনে করেন যে আজ আরও সব দেখবো না, খারাপ কাজটা করবোই না, কোনো রকম কোনো নোংরা মুভি দেখবো না, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনি সেটাই করেন যেটা আপনি করতে চান না। নেচারের একটা নিজস্ব ল আছে যে একটা অভ্যাস থেকে মুক্তি পাওয়ার জন্য অন্য কিছুকে অভ্যাসে পরিণত করতে হয়। যদি আপনি চান
যে আপনার ব্রেনে পর্ন, মাস্টারবেশন আর নোংরা সমস্ত চিন্তাভাবনা আসা বন্ধ হয়ে যাক, তাহলে আপনাকে অন্য কোনো কিছুকে নিজের অভ্যাসে পরিণত করতে হবে। আর এই পৃথিবীতে কেবলমাত্র একটাই শক্তিশালী অভ্যাস আছে যেটা আপনার ব্রেনকে সবথেকে বেশি প্রভাবিত করতে পারে, আর সেটা হলো বই পড়া। বই পড়ার অভ্যাস এতটাই পাওয়ারফুল যে যদি আপনি এটাকে একবার মন থেকে অভ্যাসে পরিণত করে ফেলতে পারেন, তাহলে পর্ন ইন্ডাস্ট্রির সবথেকে হট মনস্টারকে দেখার পরেও আপনার মনে অন্য কোনো চিন্তাভাবনা আসবে না। হ্যাঁ, এটা সত্যি যে পৃথিবীর বেশিরভাগ মানুষই বই পড়তে পছন্দ করে না, কিন্তু আপনি বুক সামারি তো শুনতেই পারেন। আজ আমরা এমনই এক টেকনোলজিতে ভরপুর পৃথিবীতে বাস করি যেখানে প্রচুর সংখ্যক অ্যাপ আছে, আর সেখানে বুকসের অডিও সামারি প্রোভাইড করাও হয়ে থাকে। এছাড়াও ইউটিউবে অনেক চ্যানেল আছে যেখানে বুক সামারির ওপর ভিডিও তৈরি করা হয়। তাই যদি আপনি একবার বুক সামারি শুনতে শুরু করেন, তাহলে আপনার ব্রেনে চলে আসা নোংরা চিন্তাভাবনার প্রভাব ধীরে ধীরে কম হতে শুরু করবে, আর পরবর্তীতে আপনার ব্রেনে শুধুমাত্র পজিটিভ থটসই ঘোরাঘুরি করবে। আমি শিওর যে এই আইডিয়াটা 100% কার্যকরী হবে। যদিও এই ধরনের নোংরা চিন্তাভাবনার হাত থেকে রেহাই পাওয়ার জন্য এটা ছিল প্রথম স্টেপ। যখন আপনি প্রচুর সংখ্যক বই পড়ে ফেলবেন বা বহু সংখ্যক বুক সামারি শুনে ফেলবেন, তখন আপনার ব্রেনে ভালো চিন্তাভাবনা অটোমেটিকলি আসতে শুরু করবে। এরপর আপনাকে সেকেন্ড স্টেপ ফলো করতে হবে, যেটা হলো শেয়ারিং। ধরুন আপনি কোনো পর্ন মুভি দেখলেন, আর তারপর আপনি কি করবেন? এটা নিশ্চয়ই আমার আর বলার কোনো প্রয়োজন নেই যে আপনি মাস্টারবেশনই করবেন। বাট এই মাস্টারবেশন করার পরই কিন্তু সব কিছু শেষ হয়ে যায় না। কিছুদিন পর আপনি আপনার বন্ধুদের সঙ্গে দেখা করবেন, আর ওই পর্ন মুভির এক্সপিরিয়েন্স অ্যান্ড কিছু মুভি সিন তাদের সঙ্গেও শেয়ার করবেন, যার ফলে আপনার ব্রেনে নোংরা থেকেও নোংরা চিন্তাভাবনার বাসা তৈরি হবে। আর তখন আপনার বন্ধুরাও আপনার সঙ্গে তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করবে, অথবা তারা যে নোংরা ফিল্ম দেখেছে সেখানকার কিছু নোংরা এক্সপিরিয়েন্স আপনার সঙ্গে শেয়ার করবে। আর এভাবেই ধীরে ধীরে আপনার ব্রেনেও নোংরা চিন্তাভাবনার পাহাড় তৈরি হবে। আর ম্যাক্সিমাম পর্ন অ্যাডিক্টেড মানুষের লাইফ সাইকেল এভাবেই চলতে থাকে। কিন্তু যদি আপনি ভালো ভালো বই পড়েন বা ভালো ভালো বুক সামারি শোনেন, বা আপনার ব্রেনে ভালো কোনো কথা আসে যেগুলো আপনি অন্যদের সঙ্গে শেয়ার করতে চান, এবং সবশেষে আপনার দেখা কিছু এমন মানুষের সাথে হয় যারা আপনার মতোই ভালো বই পড়ে এবং ভালো ভালো কথা শেয়ার করে, তাহলে সেখান থেকে শুরু হবে একটা নতুন সাইকেল, ভালো চিন্তাভাবনার একটা চক্র, যেটা ধীরে ধীরে আপনার ব্রেনের মধ্যে থাকা নোংরা চিন্তাভাবনাকে শক্তিহীন এবং দুর্বল করে তুলবে। পরবর্তীতে এমন একটা সময় আসবে যখন আপনি নোংরা ফিল্ম দেখলেও আপনার মধ্যে কোনো রকম নোংরা চিন্তাভাবনা আসবে না, অ্যান্ড বাই চান্স যদি এসেও যায় তাহলেও আপনি নিজের উপর কন্ট্রোল রাখতে পারবেন। হ্যাঁ, মাত্র একটা চিন্তাভাবনাই আপনার জীবন গড়ে তুলতে পারে, আবার নষ্টও করে দিতে পারে। কিন্তু সবথেকে ভালো ব্যাপার হলো চিন্তাভাবনাকে কন্ট্রোল করার শক্তি মানুষের নিজের ভেতরই থাকে। নোংরা চিন্তাভাবনা আপনার জীবনকে নষ্ট করে দিতে পারে, কিন্তু আপনার চিন্তাভাবনার পুরো কন্ট্রোলই কিন্তু আপনার হাতেই থাকে। তাই আপনি আপনার জীবনের গাড়ি যেদিকে নিয়ে যেতে চান সেদিকেই ঘুরিয়ে নিয়ে যেতে পারেন। তার জন্য প্রয়োজন শুধুমাত্র ভালো চিন্তাভাবনার, আর সেই জন্য বই পড়ুন, আর চ্যালেঞ্জকে চ্যালেঞ্জ করার মতো মানুষদের বায়োগ্রাফি পড়ুন। তারা জীবনে কী ধরনের প্রবলেমকে ফেস করেছিল সেটা জানুন। আর আপনি এখন যতই নিজেকে দুর্বল এবং লো সেলফ স্টিমের মানুষ মনে করুন না কেন, যখনই আপনার ব্রেনে ভালো চিন্তাভাবনা আসবে, তখন আপনার ভাবার ক্ষমতা, কথা বলার ধরন সব কিছুই বদলে যাবে। তখন আপনি আপনার নিজের মধ্যে এমন এক মানুষকে অনুভব করবেন যাকে হয়তো আপনি এর আগে কখনো অনুভব করেননি। আপনি আপনার চারপাশের সমস্ত জিনিসকে পছন্দ করতে শুরু করবেন। নিজের জীবনের সমস্ত ছোটোখাটো প্রবলেমের সলিউশন খুঁজে বের করে সেগুলো নিজেই সলভ করতে সক্ষম হবেন। আর তখন আপনি এটাও বিশ্বাস করতে শুরু করবেন যে কেবলমাত্র একটা ভালো চিন্তাভাবনা মানুষের জীবনকে গড়ে তুলতে পারে কিংবা নষ্টও করে দিতে পারে। অ্যান্ড আজকের ভিডিওটি আপনার লাইফের জন্য একটুও কাজের মনে হলে লাইক করুন, শেয়ার করুন আপনার সেই সমস্ত বন্ধুদের সঙ্গে যারা নিজের ব্রেন পাওয়ারকে বাড়িয়ে অনেক বেশি ইন্টেলিজেন্ট হতে চায়। আর এমনই সমস্ত কার্যকরী ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকেও প্রেস করে রাখুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার সময় অনেক 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 ভালো কাটুক।